এক প্রতীকে দুই দাবিদার। জলপাইগুড়ি ময়নাকুড়ি বিধানসভার আসনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা কৌশল রায়, ডালিক রায়ের দুজনেই দাবি তারা ময়নাকুড়ির বিধানসভা আসনের বিজেপি প্রার্থী। বিজেপির প্রার্থী তালিকায় ময়নাকুড়ি আসনে প্রথমে নাম ছিল কৌশিক রায়ের, তারপর তাকে সরিয়ে ডালিম রায়ের নাম ঘোষণা করে বিজেপি। কিন্তু প্রার্থীর পদ ছাড়তে নারাজ ময়নাকুড়ির বিদায়ী বিজেপি বিধায়ক। এদিন সকাল সকাল জলপাইগুড়ি এসে মনোনয়ন জমা করেন কৌশিক। খবর পেয়ে ছুটে আসেন ডালিম রায়, তিনিও মনোনয়ন জমা করেন। দুজনেই দাবি তিনিও বিজেপির ময়নাকুড়ির বিধানসভা আসনের পদ্ম প্রার্থী। কত লোক নিয়ে নামছেন প্রচারে আসছে দেখতে পারবেন। নমিনেশন দেওয়া হয়ে গেল? কোন কোন দল থেকে দিলেন? ভারতীয় জনতা পার্টি। তার ডালিম রায়, দাদা পড়ে ডালিম রায় যে অযাচিত মন্তব্য করবো না। মনোনয়ন জমা করলেন দাদা? আর গাড়ি কই? দাদা মনোনয়ন জমা করলেন? হ্যাঁ 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 জমা। একটু পরিষ্কার করে বলেন। বললাম তো জমা হয়ে গেছে। চলো হর হর মহাদেব। হর হর মহাদেব। কোন 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 দলের ভারতীয় জনতা পার্টি। প্রতীক পেয়েছেন? পদ্ম। আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ময়নাগুড়ি ষোলোর বিধানসভার আজকে মনোনয়ন জমা দিলাম। একটু আগে আরেকজনও দাবি করলো বেরিয়ে এসে কৌশিক রায় জমা করেছেন একটু আগে। সে কে কি জমা করছে ওইটার উত্তর আগে দিতে পারবো না। সিম্বল কি দিয়েছেন? সিম্বলকে ওর সিম্বল যদি থাকে ওর বুঝবে। সিম্বল দিয়েছেন, ওটা উত্তরটা দিয়ে দেন। সিম্বলটা জমা করতে যারা আমরা আজকে সিম্বল সমেত মনোনয়ন জমা করেছি। দাবি সে সিম্বল সমান মনোনয়ন। ভারতীয় জনতা পার্টির দুটা সিম্বল হয় না। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন, তরাইডুয়ার সংবাদ। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর।